মাইক্রোসফট এক্সেল প্র্যাকটিক্যাল কোশ্চেন নাম্বার 6 এবং তার ঘ অংশ, অর্থাৎ যেটা ডি অংশ ইংরেজিতে, সেই ডি অংশের সমস্যা আমরা এবার সমাধান করব। লক্ষ্য করো, কোশ্চেন নাম্বার 6 এর ডি অংশে বলা রয়েছে, এখানে যে টেবিলটা তৈরি করা রয়েছে, এই যে ডেটাবেস টেবিলটা তোমাদের সামনে তৈরি করা রয়েছে, আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, দেখতে পাচ্ছ, তাতে স্টুডেন্টদের সাবজেক্টগুলোকে নিয়ে একটা চার্ট তৈরি করতে হবে। প্রথমেই বলে রাখি, যখনই এরকম সাবজেক্টের মার্কস থাকবে এবং তার চার্ট তৈরি করতে বলবে, সবচেয়ে উপযুক্ত চার্ট হচ্ছে কলাম চার্ট তৈরি করা। কারণ কলাম চার্টের মাধ্যমে মার্কসগুলো কে বেশি পেল, কোন সাবজেক্টে বেশি পেল, কে কম নম্বর পেল, কোন সাবজেক্টে কম নম্বর পেল, এগুলো কলাম চার্টের সাহায্যে ভালো বোঝা যায়। তাহলে আমি এবার এই সাবজেক্টগুলোর মার্কসগুলোকে নিয়ে একটা কলাম চার্ট তৈরি করব। লক্ষ্য করো, প্রথমে আমি এই সাবজেক্টগুলোকে পুরো মার্কস সমেত সিলেক্ট বা হাইলাইট করব। লক্ষ্য করো, আমি এই বেঙ্গলি থেকে শুরু করে মাউস পয়েন্টার রাখলাম, এবার মাউসের ডান দিকের বোতামটা ড্র্যাগ করলাম, একবার ডান দিকে একবার নিচের দিকে, তাহলে এই সাবজেক্টের মার্কসগুলো সব হাইলাইট বা সিলেক্ট হয়ে গেল তাদের সাবজেক্টের নাম সহ। এবার আমার মাউস পয়েন্টারটা লক্ষ্য করো, আমি ওপরের ট্যাবের দিকে নিয়ে যাচ্ছি, লক্ষ্য রাখো, ওপরের ট্যাবের দিকে নিয়ে যাচ্ছি, এই দেখো ইনসার্ট ট্যাব, এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, ইনসার্ট ট্যাব দেখতে পাচ্ছ ওপরে, আমি ইচ্ছে করে মাউস পয়েন্টারটা ঘোরাচ্ছি, এবার আমি এই ইনসার্ট ট্যাবে ক্লিক করব, এই ক্লিক করলাম, অর্থাৎ ইনসার্ট ট্যাবটাকে তোমায় অ্যাক্টিভেট করে নিতে হবে। এবার মাউস পয়েন্টার আবার নিয়ে যাচ্ছি টুলবারে, দেখো লক্ষ্য করো, এই দেখো এখানে একটা অপশান রয়েছে কলাম, এই অপশানটা হচ্ছে কলাম চার্ট তৈরি করার জন্য। এর নিচে দেখো একটা ড্রপ ডাউন লিস্ট আইকনের সিম্বল রয়েছে, এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, আমি এই কলামের যে ড্রপ ডাউন লিস্ট আইকন সেটাই ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে নানা রকম বা বিভিন্ন রকমের কলাম চার্টের নমুনা বা স্যাম্পল আমায় দিয়ে দিল। এবার আমি এই প্রথম যে কলাম চার্টটা, এই যে দেখছো উপরে লেখা আছে 2D কলাম, এই কলাম চার্টটা সিলেক্ট করব। লক্ষ্য করো, এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি এই কলাম চার্টের উপর, অর্থাৎ 2D কলামের প্রথম যে স্যাম্পলটা বা নমুনাটা দেওয়া রয়েছে, এই এবার আমি এর উপর ক্লিক করছি, এই ক্লিক করলাম, যেই ক্লিক করলাম সঙ্গে সঙ্গে একটা চার্ট বা কলাম চার্ট তৈরি হয়ে গেল তোমার সামনে। কিন্তু এখনো বেশ কিছু কাজ বাকি। এবার তুমি এই যে চার্ট এরিয়াটা দেখতে পাচ্ছ, এই যে সাদা অংশ, এটাকে বলা হয় চার্ট এরিয়া, দেখো লেখা চলেও এসেছে, এটাকে ড্র্যাগ করে কলাম চার্টটাকে একটু নিচে নামিয়ে দাও যাতে ডেটাবেসটা ঢাকা না পড়ে। এই আমি ড্র্যাগ করে নিচে নামাচ্ছি, লক্ষ্য করো, এই আরেকটু নামিয়ে দিই, এই তাহলে ওপরে তোমার ডেটাবেসটা রইল, ঢাকা পড়লো না।
আর নিচে কলাম চার্টটার জায়গা তৈরি হয়ে গেল। এইবার একটু বাড়িয়ে দাও কলাম চার্টটাকে। এই দেখো, এই রয়েছে একটা সিলেকশন পয়েন্ট, বাঁ দিকে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, ওখানে টাচ করলাম, সঙ্গে সঙ্গে একটা 2 হেডেড অ্যারো এসে গেল। এবার যেই এখানে টাচ করতে 2 হেডেড অ্যারোটা এলো, আমি একবার বাঁ দিকে ড্র্যাগ করে চওড়া করে দিলাম, আবার মাউস পয়েন্টার নিয়ে যাচ্ছি, দেখো একদম ডান দিকে, এখানেও একটা সিলেকশন পয়েন্ট দেখাচ্ছে, এই যে 3টে ডট বা 4টে ডট, ওখানে টাচ করলাম, আবার 2 হেডেড অ্যারো এসে গেল, আবার আমি ড্র্যাগ করে সরিয়ে দিলাম। তাহলে কলাম চার্টটাকে এইভাবে তুমি সাইডে চওড়া করে দেবে, তাহলে স্পষ্ট হবে আরো। এইবার কলাম চার্টটার একটা টাইটেল টাইপ করতে হবে, এই যে উপরে একটা টাইটেল টাইপ করতে হবে। কিভাবে করছি দেখো, প্রথমে এই চার্ট এরিয়াটা একটা ক্লিক করে নাও। এই চার্ট এরিয়ায় ক্লিক করা মানে চার্টটা সিলেক্ট হয়ে গেল। দেখো চারপাশে একটা নীল বর্ডার দেখাচ্ছে, দেখতে পাচ্ছ একটা নীল বর্ডার, আর তার সাথে সিলেকশন পয়েন্টও দেখাচ্ছে, এই যে, অর্থাৎ চার্টটা সিলেক্ট হয়ে গেছে। তাহলে চার্ট এরিয়ায় প্রথমে ক্লিক করে চার্টটাকে সিলেক্ট করে নাও। এবার আমার মাউস পয়েন্টার খেয়াল করো, আমি ওপরে নিয়ে যাচ্ছি, আস্তে আস্তে ওপরে নিয়ে যাচ্ছি, এই দেখো ওপরে নিয়ে যাচ্ছি, লেআউট বলে একটা ট্যাবে চলে এলাম ওপরে। দেখো আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, স্ক্রিনে লক্ষ্য করো, এই যে লেআউট ট্যাব, আমি ইচ্ছে করে মাউস পয়েন্টার ঘোরাচ্ছি যাতে তোমরা দেখতে পাও। এই লেআউট ট্যাবকে আমি এবার ক্লিক করব, এই ক্লিক করলাম, অর্থাৎ লেআউট ট্যাব অ্যাক্টিভেট করে নিলাম। এবার আমি মাউস পয়েন্টার নিয়ে যাচ্ছি, লক্ষ্য করো বাঁ দিকে এই জায়গাটা দেখো চার্ট টাইটেল বলে একটা অপশান রয়েছে, এই দেখো চার্ট টাইটেল। এই চার্ট টাইটেল অপশানটার নিচে যে তীর চিহ্নটা, ড্রপ ডাউন লিস্ট আইকনের চিহ্নটা আছে, ওখানে এবার তোমাকে ক্লিক করতে হবে। এই যে চার্ট টাইটেল, মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, দেখতে পাচ্ছ, এই ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে একটা লিস্ট বা তালিকা বা মেনু বলতে পারো তোমার সামনে চলে এলো। এখান থেকে তোমায় সিলেক্ট করতে হবে অ্যাবভ চার্ট, এই অপশানটা, এই যে অ্যাবভ চার্ট, অর্থাৎ চার্টের ওপরে টাইটেল লেখার জায়গা এমএস এক্সেল তোমাকে তৈরি করে দেবে। তাহলে এখান থেকে সিলেক্ট করবে অ্যাবভ চার্ট, এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, লক্ষ্য করো, এবার আমি ক্লিক করব, এই ক্লিক করলাম, যেই অ্যাবভ চার্ট অপশানটা সিলেক্ট করলাম, সঙ্গে সঙ্গে চার্টের অ্যাবভ মানে চার্টের ওপরে দেখো চার্ট টাইটেল লেখা একটা এরিয়া বা জায়গা চলে এলো। এখানে লেখা রয়েছে চার্ট টাইটেল, কিন্তু এই লেখাটা আমরা রাখবো না, আমাদের মতো চার্ট টাইটেল দেব। এবার দেখো আমি এই যে চার্ট টাইটেল লেখাটা রয়েছে তার একদম শেষে ক্লিক করব, এই যে এই জায়গাটা ইয়ের পরে আমি এবার মাউস পয়েন্টার নিয়ে গিয়ে একটা ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে চার্ট টাইটেলের পাশে কার্সারটা এসে গেল, দপদপ করছে। এবার এই যে চার্ট টাইটেল লেখাটা আছে আমি মুছে দেব, দেখো মুছে দিই। এবার আমি আমার প্রয়োজন মতো চার্ট টাইটেল টাইপ করব। ধরো আমি লিখছি মার্কস চার্ট, অর্থাৎ নম্বর বা মার্কসের উপর চার্ট। চার্ট টাইটেলটা টাইপ করা হয়ে গেলে এই চার্ট টাইটেল এরিয়ার বাইরে একটা ক্লিক করে দিতে হবে, মানে এই জায়গাটায় এই ক্লিক করে দিলাম, চার্ট টাইটেল রেডি হয়ে গেল।
এবার আমাকে এক্স অ্যাক্সিস টাইটেল এবং ওয়াই অ্যাক্সিস টাইটেল টাইপ করতে হবে। মানে এই যে দেখো, এই যে এক্স অ্যাক্সিস টাইটেল, এখানে একটা টাইটেল টাইপ করতে হবে, এই ওয়াই অ্যাক্সিসের জন্য একটা টাইটেল টাইপ করতে হবে। আবার আমি মাউস পয়েন্টার ওপরে নিয়ে যাচ্ছি, খেয়াল করো এই যে আবার এই লেআউট ট্যাব অলরেডি অ্যাক্টিভেট করাই রয়েছে, তাও আমি দেখিয়ে দিলাম। এই লেআউট ট্যাবে তোমাকে যেতে হবে, অলরেডি আছে নেওয়া বা সিলেক্ট করা রয়েছে। তাহলে তোমাদের বোঝার সুবিধার জন্য আমি আরেকবার লেআউট ট্যাবে ক্লিক করে নিলাম। এইবার দেখো মাউস পয়েন্টার আমি নিয়ে যাচ্ছি আস্তে করে টুল বারে, এখানে দেখো একটা অপশান রয়েছে অ্যাক্সিস টাইটেলস, এই যে অ্যাক্সিস টাইটেলস, এই যে এই অ্যাক্সিস টাইটেলসের যে ড্রপ ডাউন লিস্ট আইকন আছে, এই যে দেখতে পাচ্ছ স্ক্রিনে, এই যে ওর ওপর ক্লিক করো, লক্ষ্য করো, এই আমি ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে একটা লিস্ট চলে এলো। এখান থেকে এক্স অ্যাক্সিস টাইটেল দেওয়ার জন্য তোমাকে সিলেক্ট করতে হবে প্রাইমারি হরাইজন্টাল অ্যাক্সিস টাইটেল, এই অপশানটা, প্রাইমারি হরাইজন্টাল অ্যাক্সিস টাইটেল, এই অপশানটা। এইটা নিলে তুমি এক্স অ্যাক্সিস টাইটেল টাইপ করার জায়গা পাবে। যেই এই অপশানটা আমরা সিলেক্ট করলাম, সঙ্গে সঙ্গে একটা সাব লিস্ট বা সাব মেনু তোমার পাশে চলে এলো। দেখো দেখতে পাচ্ছ এই যে পাশে চলে এসছে, এটাকে বলে সাব লিস্ট বা সাব মেনু। এই সাব মেনু বা সাব লিস্ট থেকে তোমাকে সিলেক্ট করতে হবে টাইটেল বিলো অ্যাক্সিস, এই যে এই অপশানটা টাইটেল বিলো অ্যাক্সিস। আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি যাতে তোমরা দেখতে পাও। আমি এবার এই টাইটেল বিলো অ্যাক্সিসটা সিলেক্ট করব, এই অপশানটা, এই ক্লিক করলাম। এবার তলায় তাকাও, চার্টের দিকে তাকাও, এই দেখো একটা এক্স অ্যাক্সিস টাইটেল বা এক্স অ্যাক্সিসের টাইটেল লেখার জন্য জায়গা তৈরি হয়ে গেছে। এবার আমি মাউস পয়েন্টারটা আবার এই অ্যাক্সিস টাইটেল লেখাটার শেষে ক্লিক করলাম, কার্সার এসে গেল, দপদপ করছে। এবার এই যে টাইটেলটা লেখা আছে অ্যাক্সিস টাইটেল, এটাকে আমি মুছে দিচ্ছি, এই মুছে দিলাম। এবার আমি আমার প্রয়োজন মতো এক্স অ্যাক্সিস টাইটেল টাইপ করব। আমি টাইপ করছি সাবজেক্ট, টাইপ করে একবার লক্ষ্য করো ভালো করে মনিটরে, কিবোর্ডে যে ড্যাশ কিটা আছে সেটা বেশ কয়েকবার প্রেস করে দাও। এই যে আমি ড্যাশ কিটা প্রেস করছি, আর একটা গ্রেটার দেন চিহ্ন প্রেস করে দাও, এই গ্রেটার দেন চিহ্ন দেখে মনে হবে অ্যারো সাইনের মতো অনেকটা, বা তীর চিহ্নের মতো। টাইপ করা হয়ে গেলে বাইরে একটা ক্লিক করো এই জায়গাটায়, এই ক্লিক করলাম। তাহলে দেখো এক্স অ্যাক্সিস টাইটেল তৈরি হয়ে গেল সাবজেক্ট, কারণ এক্স অ্যাক্সিসে সাবজেক্টগুলোই দেখাচ্ছে, লক্ষ্য করো এই যে তোমার এক্স অ্যাক্সিস, তাতে সাবজেক্টের নামগুলোই দেখাচ্ছে, সেই জন্য এক্স অ্যাক্সিসের টাইটেল হিসেবে আমি সাবজেক্ট টাইপ করলাম। এবার আমি ওয়াই অ্যাক্সিস টাইটেল টাইপ করব, ওয়াই অ্যাক্সিস টাইটেল, এই যেটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস টাইটেল, মানে উল্লম্ব যে অক্ষটা রয়েছে। আবার আমি মাউস পয়েন্টার উপরে নিয়ে যাচ্ছি, লক্ষ্য রাখো উপরে এই আবার লেআউট ট্যাবই তোমাকে অ্যাক্টিভেট করতে হবে, অলরেডি করা রয়েছে লেআউট ট্যাব, যদি কোনো কারণে অ্যাক্টিভেট না থাকে ক্লিক করে নেবে। আবার মাউস পয়েন্টার নিয়ে যাচ্ছি টুল বারে, এই দেখো অ্যাক্সিস টাইটেলস, এই অপশানটায় আবার তোমায় নিতে হবে অ্যাক্সিস টাইটেলস, এই যে মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, ক্লিক করো এই ড্রপ ডাউন লিস্ট আইকনটায় অ্যাক্সিস টাইটেলসের, এই ক্লিক করলাম। সঙ্গে সঙ্গে একটা সাব লিস্ট এসে গেল, এই যে সাব লিস্ট এসে গেছে তোমার সামনে বা সাব মেনু। এখান থেকে তোমাকে সিলেক্ট করতে হবে
প্রাইমারি অ্যাক্সিস টাইটেল, প্রাইমারি ভার্টিক্যাল অ্যাক্সিস টাইটেল। এই প্রাইমারি ভার্টিক্যাল অ্যাক্সিস টাইটেল হচ্ছে ওয়াই অ্যাক্সিস টাইটেল লেখার জন্য। তা যেই আমি প্রাইমারি ভার্টিক্যাল অ্যাক্সিস টাইটেলটাকে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে একটা সাব লিস্ট বা সাব মেনু তোমার সামনে চলে এলো। এই যে দেখতে পাচ্ছ, এখান থেকে সিলেক্ট করতে হবে রোটেটেড টাইটেল। এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, দেখো এই যে রোটেটেড টাইটেল, দেখো এই ক্লিক করলাম। যেই ক্লিক করলাম, চার্টে দেখো একটা ওয়াই অ্যাক্সিস টাইটেল লেখার জায়গা তৈরি হয়ে গেছে এবং তার মধ্যে লেখা রয়েছে অ্যাক্সিস টাইটেল। তুমি এবার এই অ্যাক্সিস টাইটেলে যে শেষ অক্ষরটা, ওখানে একটা মাউস পয়েন্টার কাছে নিয়ে গিয়ে ভেতরে একটা ক্লিক করে দাও। সঙ্গে সঙ্গে দেখো অ্যাক্সিস টাইটেল লেখাটার শেষে কার্সার এসে গেল। এই যে দেখতে পাচ্ছ কার্সার এসে গেছে। এবার আমি এই অ্যাক্সিস টাইটেল লেখাটা মুছে দেব। এই আমি মুছে দিলাম। এইবার তোমাকে তোমার প্রয়োজন মতো ওয়াই অ্যাক্সিস টাইটেল টাইপ করতে হবে। আমি টাইপ করছি মার্কস, লিখে আবার কয়েকটা ড্যাশ কিবোর্ড থেকে ড্যাশ কি প্রেস করে দিলাম এবং একটা গ্রেটার দেন চিহ্ন দিয়ে দিলাম। তার মানে তুমি এই দিকে মার্কস দেখাচ্ছ বা নম্বর দেখাচ্ছ। ওয়াই অ্যাক্সিসে যেগুলো দেখানো হচ্ছে, এই যে 0, 10, 20, 30, 40, 50 ইত্যাদি, এগুলো মার্কস। সেই কারণে আমরা ওয়াই অ্যাক্সিস টাইটেল লিখে দিলাম মার্কস। তাহলে চার্ট টাইটেল লেখা হলো মার্কস চার্ট, এক্স অ্যাক্সিস টাইটেল লেখা হলো সাবজেক্ট, আর ওয়াই অ্যাক্সিস টাইটেল লেখা হলো মার্কস। এবার একদম চার্ট এরিয়ার বাইরে একটা ক্লিক করে দাও। দেখো তোমার চার্ট রেডি। উপরে রিপোর্ট কার্ডটা রয়েছে এবং তার সাবজেক্টগুলোর উপর ভিত্তি করে নিচে আমরা একটা কলাম চার্ট তৈরি করলাম। আশা করি বুঝতে পারলে। সেই সঙ্গে আমার এই ভিডিওটি অর্থাৎ 6 নম্বর প্র্যাকটিক্যাল কোশ্চেনের ঘ অংশ বা ডি অংশ দেখিয়ে ভিডিওটি শেষ হলো।